নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। মোটামুটি Q3 FY26 এর আর্নিং সিজন শেষ। রেজাল্ট মোটামুটি সব কোম্পানি চলে আসছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই Q3 রেজাল্ট শেষ হওয়ার পরে এই মুহূর্তে যদি সেক্টর ওয়াইজ দেখি, আমি যতগুলো সেক্টর ট্র্যাক করি আর কি, তার মধ্যে বেস্ট অপরচুনিটি কোথায় কোথায় আছে, কোন কোন স্টকের মধ্যে বেস্ট অপরচুনিটি আছে। যদি এই ভিডিওটা কিন্তু কোনো স্টকের বাই বা সেল রিকমেন্ডেশন নয়, জাস্ট পিওর এডুকেশনাল পারপাস। মানে আমার এই ভিডিওটাকে আপনি দেখতে পারেন একটা এডুকেশনাল পারপাস হিসেবে, যে আমরা কোন স্টকগুলোকে এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে বেস্ট অপরচুনিটি আর কি। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে দেখবো আর কি। এই মুহূর্তে মার্কেটে আমরা দেখবো যে Q3 আর্নিং সিজন শেষ হওয়ার পরে এই মুহূর্তে আমাদের কাছে বেস্ট অপরচুনিটি কী কী আছে। তো চলুন শুরু করা যাক। যদিও একটা ভিডিওতে পুরো সেক্টরকে কভার করা যাবে না, এটা দুটো পার্টে করতে হবে। আজকে আমি প্রথম পার্ট করছি। আজকে কিছু স্টক নিয়ে আলোচনা করব, কিছু সেক্টর নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আবার কিছু স্টক নিয়ে আলোচনা করব। ভিডিওর সাবজেক্ট হচ্ছে বেস্ট অপরচুনিটি ইন দ্য মার্কেট আফটার Q3 আর্নিং সিজন। এই মুহূর্তে বেস্ট অপরচুনিটি কোন কোন স্টকের মধ্যে আছে। ফার্স্ট যে সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর। ক্যাপিটাল মার্কেট সেক্টরে কি, ক্যাপিটাল মার্কেট সেক্টরের বেশিরভাগ স্টক যদি আপনি দেখেন, CDSL বা অ্যাঞ্জেল ওয়ান বা মতিলাল অসওয়াল, যত স্টক আছে এগুলি খুব সিক্লিক্যাল হয়। এদের বিজনেসটা পুরোপুরি নির্ভর করবে শেয়ার মার্কেটের উপরে। যত ট্রেডিং হবে, যত লোকজন শেয়ার কেনা বেচা করবে, সুইং ট্রেডিং হবে, অপশন ট্রেডিং হবে, তত এইসব কোম্পানির ইনকাম বাড়তে থাকবে। তখন এদের শেয়ার প্রাইস দেখবেন 2x 3x হয়েছে। আবার যখন বিয়ার মার্কেট শুরু হয়, যতটা দিকে হয় শেয়ার মার্কেটে পার্টিসিপেট কম হয়, ট্রেডিং কম হয়, ইনভেস্টমেন্ট কম হয়, তখন মধ্যে এইসব কোম্পানির অটোমেটিক ইনকাম কমে যায়। তখন এইসব শেয়ারগুলো দেখবেন, এইসব শেয়ারে আর কি কোনো আপওয়ার্ড মুভমেন্ট হয় না, বা শেয়ারগুলো আধা হয়ে যায়, শেয়ার প্রাইসের দাম কমে যায়। তার মানে এইসব শেয়ারগুলো খুব সিক্লিক্যাল হয়, এদের মধ্যে সেকুলার গ্রোথ পাওয়া যায় না। যদি ক্যাপিটাল মার্কেট সেক্টর একটি স্টক এরকম আছে যেটা কিন্তু খুব সেকুলার, এটা হচ্ছে MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এটা বলতে এটা একটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এদের যে বিজনেসটা দেখবেন, এদের বিজনেস কিন্তু শেয়ার মার্কেটের ওঠানামার উপরে ডিপেন্ড করে না, সে বুল মার্কেট হোক বিয়ার মার্কেট হোক। আপনি যদি M6 কে দেখেন, লাস্ট 3-4 বছর থেকে কিন্তু স্টক প্রায় 6x 7x হয়ে গেছে। পুরো বিয়ার মার্কেট বলুন, বুল মার্কেট বলুন, এদের কিন্তু ইনকামে খুব একটা, এদের বিজনেসে খুব একটা এফেক্ট হয় না। কারণটা কি, এদের যে বিজনেস M6 কি, M6 এ কি হয়, M6 এ হচ্ছে কমোডিটিস ট্রেডিং হয়, মেটাল, গোল্ড, সিলভার বা এগ্রি প্রোডাক্টের ট্রেডিং হয়। এখানে কিন্তু শেয়ারের ট্রেডিং কোনো হয়, যেমন NSE বা BSE দেখে স্টকের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। M6 হচ্ছে কমোডিটিসের, গোল্ড, সিলভার, এই সমস্ত জিনিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয়। যার ফলে এদের যে বিজনেসটা, যেহেতু এখানে কোনো শেয়ারের বা স্টকের ট্রেডিং হয় না, এদের বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেটের উঠানামার উপর ডিপেন্ড করে না, বুল মার্কেট বিয়ার মার্কেটের উপরে কিন্তু এদের বিজনেসটা ডিপেন্ড করে না। এই জন্য কিন্তু M6 এর দেখবেন বিজনেসটা কিন্তু পুরো সেকুলার, মানে সিক্লিক্যাল নয়। ক্যাপিটাল মার্কেটের একমাত্র কোম্পানি MCX যার বিজনেসটা পুরো সেকুলার, একদম সিক্লিক্যাল নয়। সবথেকে বড়, এটা একটা প্ল্যাটফর্ম বিজনেস। এখানে যত ট্রেডিং হচ্ছে, গোল্ডের, মেটালের যত ট্রেডিং হবে, রিনিউয়েবল এনার্জি, তত কি এদের ইনকাম বাড়তে থাকবে। কিন্তু এদের প্ল্যাটফর্ম রেডি আছে, এদের কিন্তু আপফ্রন্ট কস্ট খুব কম। এদের কোনো ফ্যাক্টরি বানাতে হচ্ছে না, নতুন নতুন স্টাফ নিয়োগ করতে হচ্ছে, জাস্ট একটা প্ল্যাটফর্মের মধ্যে যত ট্রেডিং হবে তত ওদের ইনকাম বাড়তে থাকবে। যার ফলে M6 এর কিন্তু অপারেটিং মার্জিন হিউজ। এদের প্রায় অপারেটিং প্রফিট মার্জিন 60%, 65% অপারেটিং প্রফিট মার্জিন। যার ফলে এই 30%, 35% গ্রোথও করে ইন ফিউচারে, সেলস গ্রোথ, প্যাট গ্রোথ কিন্তু যেমন 50%, 60% হতে থাকবে। আপনি যদি M6 এর বিজনেস দেখেন, লাস্ট 2 বছর 3 বছর থেকে এরা সেলস গ্রোথ ডাবল হচ্ছে প্রতি বছর। এইভাবে কোম্পানি বিজনেস করে যাচ্ছে। লাস্ট 3 বছরের স্টকটা মানে স্মল ক্যাপ স্টক থেকে লার্জ ক্যাপ স্টক হয়ে গেছে, এরকম গ্রোথ হয়েছে স্টকে। কারণ এদের বিজনেস, আর প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন 60%, 70%, 100% সেলস গ্রোথ করছে, সাথে অপারেটিং লেভারেজ পাচ্ছে। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোম্পানি বলতে বলে। যেমন M6 এর বিজনেস দেখেন, FY25 এ এদের টোটাল সেল ছিল মোটামুটি 1100 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি ছিল, 50 থেকে 60% সেলস গ্রোথ করবে। যদি FY26 এর 3টে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3 মিলিয়ে
এটা অলরেডি 1400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কি মোটামুটি পুরো FY26 এরা ইজিলি 200 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত? মোটামুটি 60% প্যাট মার্জিন রয়েছে। যদি 2000 কোটি টাকা সেল করে তাহলে ওদের প্রফিট কত দাঁড়ায়? মোটামুটি নেট প্রফিট 1200 কোটি টাকা। এটা পুরোটা প্ল্যাটফর্ম, এতে কোনো খরচাই নেই, পুরো সেলটাই তার এখন প্রফিট। যদি FY26 এ 2000 কোটি টাকা সেল করে তাহলে ওদের নেট প্রফিট হচ্ছে 1200 কোটি টাকা। FY25 প্রফিট কত ছিল? মোটামুটি 560 কোটি টাকা। বুঝতে 100% প্রফিট গ্রোথ। অলরেডি এদের 800 কোটি টাকা প্রফিট হয়ে গেছে 3টে কোয়ার্টার মিলে। তার মানে পুরো FY26 এর ইজিলি 2000 কোটি টাকা সেল এবং 1200 কোটি টাকা প্রফিট করবে। এদের মার্কেট ক্যাপ কত? এখন মোটামুটি 60,000 কোটি টাকা। ফরওয়ার্ডিং পি কত আছে? 60,000 ডিভাইডেড বাই 1200, 50-এর মধ্যে আছে ফরওয়ার্ডিং পি। 50-এর মধ্যে ফরওয়ার্ডিং পি আপনি কি পাচ্ছেন? মোটামুটি 70%-এর মধ্যে 80%-এর মধ্যে সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। ইন ফিউচারে MCX যদি 30-35% সেলস গ্রোথ করতে হয়, আমার তো ইজিলি করে নেবে MCX নেক্সট 2 বছর 3 বছর, এ তো অপারেটিং লিভারেজ পাবেই। 50%-60% প্যাট গ্রোথ করতে কোম্পানির নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি যবে থেকে MCX কে ট্র্যাক করছি সবসময় দেখবেন পিটা 50-এর উপরেই থাকে। কারণ মার্কেট এই স্টকটা খুব রিওয়ার্ড করে। মার্কেট জানে যে ক্যাপিটাল মার্কেটের একমাত্র সেকুলার স্টক, এই জন্য দেখবেন ভ্যালুয়েশন সবসময় হাই থাকে। এত হাই ভ্যালুয়েশন কিন্তু স্টকটাকে দেখুন লাস্ট যদি 3-4 বছরে দেখেন 6x 7x রিটার্ন দিয়ে দিয়েছে। একটা স্মল ক্যাপ কোম্পানি লাস্ট 3 বছরে লার্জ ক্যাপ হয়ে গেছে, এত হিউজ রিটার্ন দিয়েছে। তার কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। MCX হচ্ছে আমার নাম্বার 1 চয়েস, ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। নাম্বার 2 হচ্ছে আনন্দ রাঠি, একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক। আনন্দ রাঠির একই কারণ, বিজনেস মডেল। আপনি যদি ওয়েলথ ম্যানেজমেন্টের বাকি স্টকগুলো দেখেন, যে নুভামা, এদের বিজনেসটা কিন্তু অর্ধেকের বেশি বিজনেস নির্ভর করে শেয়ার মার্কেটের উপর। এদের অনেক ট্রেডিং ফেডিং এর কাজ করে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, কোম্পানির যত IPO নিয়ে আসে, যত কোম্পানি তো ম্যানেজ করে, সেখান থেকে ওরা ওয়ান টাইম ভালো ইনকাম পায়। তারপরে শেয়ার মার্কেট ট্রেডিং এর শেয়ার কেনে বেচা হয়, এখানে কাস্টোডিয়ান ক্লিয়ারিং এর কাজটা করে। আর নুভামার 50% বিজনেসটা শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে। যত বুল মার্কেট আসবে এদের বিজনেস বাড়বে, আর বিয়ার মার্কেটে কিন্তু একইভাবে এদের লস হতে থাকে এই সেকশনটা আর কি। আমি নুভামারও কিন্তু 50% বিজনেসটাই হচ্ছে আপনার সিক্লিক্যাল, মানে শেয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট করে। এই জন্য নুভামা স্টকটা দেখবেন সবসময় সস্তা পি দিয়ে পাওয়া যায়, 24 থেকে 25 পি দিয়ে পাওয়া যায়। আপনি যদি আনন্দ রাঠিকে দেখেন, আনন্দ রাঠির পি কিন্তু সবসময় 50, 60, 65 হয়ে থাকে। সবসময় মার্কেট আনন্দ রাঠিকে হাই ভ্যালুয়েশন দেয়। তার কারণ কি? কারণ হচ্ছে আনন্দ রাঠির বিজনেসটা কোর ওয়েলথ ম্যানেজমেন্ট করে। এদের বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট করে না। সিম্পল বিজনেস। এটা কি বড় বড় যাদের পয়সাওয়ালা লোক আছে, HNI, অ্যাফ্লুয়েন্ট, এদের টাকাটাকে ম্যানেজ করে। এরা তো বড় বড় টাকা ইনভেস্ট করে, 20 কোটি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। এদের টাকাটা কোন ফান্ডে লাগাতে হবে, কোন মিউচুয়াল ফান্ডে লাগাতে হবে, এগুলো কাজ করে। নুভামা এই কাজটা করে, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট করে, কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্টের সাথে সাথে নুভামা শেয়ার মার্কেট রিলেটেড কাজও করে। এই জন্য মার্কেট কিন্তু নুভামার থেকে আনন্দ রাঠিকে বেশি পছন্দ করে, কারণ আনন্দের বিজনেস মডেলটা কিন্তু সেকুলার, মানে শেয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট করে না। এই যে আপনি আনন্দ রাঠিকে দেখেন লাস্ট 3 বছরে যদি আপনি আনন্দ রাঠিকে ট্র্যাক করেন, দেখবেন একটি কোয়ার্টারের ওটা আজ পর্যন্ত খারাপ রেজাল্ট করেনি। 20%, 25% নন স্টপ সেলস গ্রোথ করে যায়, সঙ্গে প্রায় 30% প্যাট গ্রোথ নন স্টপ। কিন্তু নুভামাকে দেখুন কোনো সময় ভালো করছে, কোনো সময় খারাপ করছে, কারণ এদের বিজনেসটার 50% হচ্ছে শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু আনন্দ রাঠির বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেটের উপরে কোনো ডিপেন্ডেন্ট নেই, পুরো সেকুলার বিজনেস। এই জন্য আনন্দ রাঠিকে দেখুন, স্টকটাকে দেখুন লাস্ট 3 বছরে প্রায় 5x 6x হয়ে গেছে। মানে এদের বিজনেস মডেলটাকে কিন্তু মার্কেট খুব পছন্দ করে। এবার যদি আনন্দের বিজনেস দেখেন, FY25 এদের মোটামুটি সেল ছিল 980 কোটি টাকা, আর প্যাট ছিল কত? 300 কোটি টাকার মতো। এদের গাইডেন্স কি থাকে? 20 থেকে 25% সেলস গ্রোথ করবেন অলওয়েজ কন্টিনিউ। যে আপনি FY26 এর Q1, Q2, Q3 দেখেন, এরা মোটামুটি 900 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, আর প্যাট করেছে কত? 300 কোটি টাকা। মানে পুরো FY26 এর কোম্পানি ইজিলি 1200 কোটি টাকা সেল করে নেবে। আর যদি 1200 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানি প্যাট মোটামুটি গিয়ে দাঁড়াবে 400 কোটি টাকা। FY26 এ আনন্দ রাঠির প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 400 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 25,000 কোটি টাকার মতো। 25,000 ডিভাইডেড বাই 400, 60 পি। আর আনন্দ রাঠি সবসময় এই পিতেই থাকে, 50, 60, 70 সবসময় আনন্দ রাঠি হাই পি। মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর যত কোম্পানি রয়েছে, আনন্দ রাঠি বলুন, 361 বলুন,
নুভামা বলুন, সব থেকে হাই পি পায় হচ্ছে আনন্দ রাঠি, আর সব থেকে লো পি পায় নুভামা। কারণ নুভামার বিজনেসটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে রিলেটেড। নুভামার থেকে বেটার পি পায় 361, তার সব থেকে বেশি পি পায় হচ্ছে আনন্দ রাঠি। আনন্দ রাঠিকে মার্কেট সব থেকে হাই ভ্যালুয়েশন দেয়, কারণ আনন্দ রাঠি ওয়েলথ ম্যানেজমেন্টের সব থেকে পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এরা কিন্তু অন্য কোনো বিজনেস করে না, শেয়ার মার্কেট রিলেটেড কোনো বিজনেস এরা করে না। এই জন্য মার্কেট এদের বিজনেসটা খুব পছন্দ করে, কারণ এদের আর্নিংটা খুব সেকুলার। এদের যে রেভিনিউটা আসে, ইনক্রিমেন্টাল রেভিনিউ আসে, ARR, এটা কিন্তু খুব সেকুলার। মানে এরা শুধু ওয়েলথ ম্যানেজমেন্ট করে। এদের দেখবেন সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ একদম কনসিস্টেন্ট। যে যবে থেকে আনন্দ IPO এসছে তবে প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন বিজনেস একদম সুপার কনসিস্টেন্ট কোম্পানি। 20%, 25%, 30% ওরা নন স্টপ করে যায়। আজ পর্যন্ত একটা কোয়ার্টার ওরা খারাপ রেজাল্ট করেনি। এদের গাইডেন্সও তাই আছে, ইন ফিউচারে 20 থেকে 25% রেভিনিউ গ্রোথ করবে। আর সবসময় প্রত্যেক বছরে যা গাইডেন্স দেয় তার থেকে বেটার রেজাল্ট করে। যে আনন্দ রাঠি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের আনন্দ রাঠি। নাম্বার 3 হচ্ছে FMCG সেক্টর। প্রথম যে স্টকটির কথা বলছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এর ডিটেলস বিজনেস মডেল বানানো আছে। এরা কি করে, বেসিক্যালি এরা CBE বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানায়, আর বানায় হচ্ছে যে ফ্যাটস অয়েলস বানায়, যে চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে, কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। মনোরমা দেখবেন লাস্ট 2 থেকে 2.5 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। 40%, 50% কন্টিনিউ সেলস গ্রোথ করে যাচ্ছে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাগাতার বাড়িয়ে যাচ্ছে। FY24 মানে 15,000 মেট্রিক টন ক্যাপাসিটি ছিল, সেটাকে বাড়িয়ে এরা করেছিল 4,000 মেট্রিক টন। এবার করছে আরো এরা 1200 ক্যাপাসিটি বাড়াচ্ছে, এখন হচ্ছে 5,200 মেট্রিক টন। মানে লাগাতার মনোরমা ইন্ডাস্ট্রিজ কিন্তু লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। FY25 এর টোটাল সেল কত ছিল? মোটামুটি 770 কোটি টাকা। মানে গাইডেন্স কি ছিল? 35 থেকে 40% সেলস গ্রোথ করবে, মানে 1,050 কোটি টাকার মতো FY26 এ সেলস গ্রোথ করবে। এটা অলরেডি দেখুন Q1, Q2, Q3 মিলে এরা 1,000 কোটি টাকা সেল করে নিয়েছে। এই যে ম্যানেজমেন্ট কি করেছে, Q4 FY25 এ গাইডেন্স দিয়েছিল যে FY26 এ আমরা 1,050 কোটি টাকার মতো সেল করবো। Q2 তে সে কি বললো, আরো 100 কোটি বাড়িয়ে দিল, বলে FY26 এ আমরা 1,150 কোটি টাকা বেশি সেল করবো। এবার Q3 তে এসে আরো গাইডেন্স বাড়িয়ে দিয়েছে। এবার কি বলছে, FY26 এ আমরা 1,300 কোটি টাকা সেল করবো। মানে একটা কোম্পানির লাগাতার সেলস গ্রোথের গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে। তার কারণ কি, এদের প্রোডাক্টের ডিমান্ড প্রচুর রয়েছে, চকলেটের ডিমান্ড সমানে বেড়ে যাচ্ছে, যার ফলে এদের যে প্রোডাক্ট CBE, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এরও কিন্তু ডিমান্ড দুর্দান্ত হয়ে বেড়ে যাচ্ছে। এটা সময় কি প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, কোকো বাটার অল্টারনেটিভস বা ওলেনের মতো ফ্যাট বা স্টিয়ানিনের মতো ফ্যাট, এগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে লাগে। এইসব প্রোডাক্টকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট, এখানে এদের আরো মার্জিনটা গ্রোথ করে যাচ্ছে। আর মনোরমা যে কনকলে যা বলেছে, মানে দুর্দান্ত গাইডেন্স। এরা প্রচুর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, রিফাইনারি ক্যাপাসিটি, ফ্যাকশনাল ক্যাপাসিটি, কোকো বাটার অল্টারনেটিভ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, মানে হিউজ ক্যাপেস করছে নেক্সট 3 ইয়ার্স। মোটামুটি 460 কোটি টাকার মতো ক্যাপেস করবে। তাদের গাইডেন্স কি রয়েছে, এই যে 460 কোটি টাকা ক্যাপেস করবে নেক্সট 3 ইয়ার্সে, এর থেকে অ্যাসেট টার্নওভার হতে পারে এর থেকে 5x মিনিমাম। মানে যদি 460 কোটি টাকা 3 বছরে এরা ক্যাপেস করে, এখান থেকে যদি 5x রিটার্ন পায়, মোটামুটি 2,300 কোটি টাকার সেল আরো বাড়বে নেক্সট 3 ইয়ার্স। এখন ওদের সেল কত আছে, মোটামুটি FY26 কোম্পানির গাইডেন্স কি রয়েছে, 1,300 কোটি টাকা সেল করবে। নেক্সট 3 ইয়ার্স যদি আরো 2,300 কোটি টাকা সেল বাড়ে, মোটামুটি 3,600 কোটি টাকা সেল আপনি 2029 ধরতে পারেন। 2026 যদি 1,300 কোটি টাকা সেল হয়, সেটা গিয়ে হবে 2029 3,600 কোটি টাকা। মানে প্রায় 3x সেলস গ্রোথ, 3 বছরে প্রায় এদের 3x সেলস গ্রোথ হতে পারে। তার মানে কি, মনোরমা যদি নেক্সট 3 বছরে মানে 50%, 45% করে সেলস গ্রোথ করতে কিন্তু ওদের কোনো অসুবিধা হবে না। কোম্পানি যেভাবে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে, যেভাবে গাইডেন্স দিচ্ছে। এবার এদের ডিলটা দেখুন, FY25 এদের সেল ছিল 771 কোটি টাকা। FY26 এর অলরেডি 3টে কোয়ার্টার মিলে 1,000 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি পুরো FY26 এর 1,300 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানি অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে 174 কোটি টাকা প্যাট করে নিয়েছে। তার মানে কি, পুরো FY26 এর কোম্পানি মোটামুটি 230 কোটি টাকা প্যাট করে নেবে। তা কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 8,400 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে, 8,400 ডিভাইডেড বাই 230, 35 থেকে 36। 35 থেকে 36 পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন। যদি FY26 হিসাব করেন, 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন।
আর প্যাট গ্রোথ ইঞ্জিন প্রায় 100%। মানে FY25-এ এদের টোটাল প্যাট ছিল 112 কোটি টাকা, আর FY26 এর প্যাটটা হতে পারে 230 কোটি টাকা, মানে মোর দ্যান 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন 35 থেকে 36 পিতে। মনোরমা কিন্তু একটা দুর্দান্ত ডিল। নেক্সট হচ্ছে ভিন্টেজ কফি। এটা এই কোম্পানিরও ডিটেলস ভিডিও বানানো আছে। এদের বিজনেস মডেল খুব সিম্পল। এরা কি করে, কফি বিনস থেকে ইনস্ট্যান্ট কফি যে পাউডার আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, নেসক্যাফে, ব্রু, এই পাউডারটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে যেহেতু কফি রিটেলার কোম্পানি আছে এদেরকে সাপ্লাই দেয়। এই ভিন্টেজ কফিগুলো দেখবেন লাস্ট যদি আপনি 2 বছর থেকে দেখেন এভরি কোয়ার্টার 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে। আর প্লাস লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এদের আগে কথা ছিল 4,500 মেট্রিক টন, তারপরে কোম্পানি আরো 2,000 বাড়িয়ে করলো 4,500। এবছর Q4 থেকে কোম্পানি আরো 4.5 বাড়াচ্ছে। এখন হয়ে যাবে কোম্পানির 11,000 মেট্রিক টন ক্যাপাসিটি পার অ্যানাম। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 3 ইয়ার্সে 2 to 3 ইয়ার্সে কোম্পানির ক্যাপাসিটি গিয়ে দাঁড়াবে প্রায় 22,000 মেট্রিক টনে গিয়ে দাঁড়াবে, প্রায় ডাবল হয়ে যাবে। বুঝতে পারছেন কোম্পানি কোন ফেজের মধ্যে আছে, মানে যেভাবে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্লাস এরা যে কফির এরা প্রিমিয়াম সেকশনে চলে যাচ্ছে। স্প্রে ডায়েট কফির থেকে এরা ধীরে ধীরে চলে যাচ্ছে ফ্রিজ ডায়েট কফিতে। প্রিমিয়াম কফি দেখবে মার্জিনটা আরো বেশি থাকবে, ওখান থেকে এদের প্যাট আরো বাড়বে, আর প্যাট মার্জিনটা আরো বাড়তে থাকবে। এটা তো নেক্সট 2.5 ইয়ার্স এরা কি করছে, প্রায় এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এটাকে ডাবল করে দিচ্ছে, সঙ্গে এরা প্রিমিয়াম কফির দিকে যাচ্ছে, যার ফলে এদের প্যাট মার্জিনটা কিন্তু আরো বাড়তে থাকবে। যদি আপনি ভিন্টেজের ডিলটা দেখেন, FY25 এদের টোটাল সেল ছিল মোটামুটি 309 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, মোটামুটি 50% সেলস গ্রোথ করবে। এবার FY26 এর অলরেডি 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 390 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে পুরো FY26 এ এরা মোটামুটি 550 কোটি টাকার মতো সেল করে নেবে। আর FY25 প্যাট ছিল কত, 309 কোটি টাকা প্যাট। আর এবার FY26 এ 3টে কোয়ার্টার মিলে অলরেডি দের 51 করোড় প্যাট হয়ে গেছে। 390 কোটি টাকা সেল করে মোটামুটি 51 করোড় প্যাট, মোটামুটি 13% মতো ওদের প্যাট মার্জিন। যদি FY26 এর 550 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানি মোটামুটি 70 কোটি টাকার মতো প্যাট করে নেবে। ভিন্টেজ কফি FY26 এর টোটাল প্যাট হতে পারে 70 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, 2,000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত আসছে, 2,000 ডিভাইডেড বাই 70, 28 থেকে 29। 28 থেকে 29 পিতে পাচ্ছেন একটা মোটামুটি 80% সেলস গ্রোথ ইঞ্জিন, প্যাট গ্রোথ হয় 80% সেলস গ্রোথ এন্ড প্যাট গ্রোথ ইঞ্জিন। 80% গ্রোথ ইঞ্জিন একটা পাচ্ছি আমি 28 থেকে 29 পিতে, সঙ্গে দুর্দান্ত বিজনেস মডেল যেটা লাগাতার কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে, প্লাস গাইডেন্সও সুপার। লাগাতার একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়িয়ে যাচ্ছে। 28 থেকে 29 পিতে একটা 80% গ্রোথ ইঞ্জিন। নেক্সট, এটাও FMCG কোম্পানির ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এটা তো মানে বলা যায় এই মুহূর্তে শেয়ার বাজারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। এদের বিজনেস কি, এরকম ডিটেলস বিজনেস মডেলের ভিডিও বানানোই আছে। বিস্কিট ম্যানুফ্যাকচারিং করছে। এদের বিজনেসটা মোটামুটি এক্সপোর্ট ওরিয়েন্টেড, প্লাস এদের নর্থ ইন্ডিয়া কিছু বিজনেস, মানে দিল্লি এনসিআর, জম্মু কাশ্মীর, ইউপি এইসব জায়গায় বিজনেস করছে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি তাই। এদের একটা রাজস্থানের ক্যাপাসিটি রয়েছে 3,400 মেট্রিক টনের ক্যাপাসিটি রয়েছে, প্লাস এরা একটা নতুন আরো ক্যাপাসিটি বানাচ্ছে, এটা মোটামুটি 5,000 মেট্রিক টন, যেটা মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, যেটার নাম চেঞ্জ হয়েছে নার্চার অয়েল। এদের বিজনেস দেখেন, কোম্পানি 2023 এদের সেল ছিল 5 কোটি টাকা, 2025 গিয়ে কোম্পানির সেল দাঁড়িয়েছে মোটামুটি 766 কোটি টাকা। মানে 2 বছরে প্রায় 150 গুণের বেশি সেল বেড়ে গেছে। যদি FY25 থেকে FY26 দেখেন, FY25 এর টোটাল সেল ছিল কত, মোটামুটি 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, যে FY26 এ 50% সেলস গ্রোথ করবে। কোম্পানি কিন্তু অলরেডি FY26 এর 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 830 কোটি টাকা প্যাট করে নিয়েছে, সেল করে নিয়েছে। বোঝা যাচ্ছে কোম্পানি পুরো FY26 এ ইজিলি মোটামুটি 1,150 কোটি টাকার মতো সেল করে নেবে। কোম্পানি অলরেডি 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 86 করোড় প্যাট করে নিয়েছে। তার মানে পুরো FY26 এ কোম্পানি মোটামুটি 120 কোটি টাকা প্যাট করে নেবে। আর FY25 এ প্যাট কত ছিল, 67 করোড়। যদি FY26 এ এরা 120 কোটি টাকা প্যাট করে, কেন অলরেডি 3টে কোয়ার্টার 86 করোড় প্যাট হয়ে গেছে। যদি 120 কোটি প্যাট করে FY26 এ, এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি এখন 1,000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত আসছে, 1000 ডিভাইডেড বাই 120, মানে 8 থেকে 9। 8 থেকে 9 ফরওয়ার্ড পিতে পাচ্ছেন আপনি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন, মোর দেন ডাবল প্যাট গ্রোথ ইঞ্জিন। ডাবলের মতো মানে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন আর 50% সেলস গ্রোথ ইঞ্জিন।
ফরওয়ার্ডিং পিগত 8 থেকে 9। এই কোম্পানিটাকে মোটামুটি ট্র্যাক করছি, 3টে কোয়ার্টার হয়ে গেল। Q1 যখন ছিলাম তখন মার্কেট ক্যাপ ছিল মোটামুটি 500 কোটি টাকার মতো। স্টক প্রায় ডাবল হয়ে গেছে লাস্ট 3-4 মাসে। মানে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। কোম্পানির যে পি রয়েছে আর কোম্পানির যে গ্রোথ গাইডেন্স, কোম্পানির FY26 এ মোটামুটি টোটাল সেল হতে পারে 1100 থেকে 1150 কোটি টাকা। কোম্পানি কি বলেছে 2029 মধ্যে এদের সেল গিয়ে যাবে মিনিমাম 2500 কোটি টাকা, মানে 1100 থেকে 2500 কোটি টাকা, মানে 2.3x সেলস গ্রোথ হবে শুধু নেক্সট 3 ইয়ার্স। সঙ্গে এদের প্যাট মার্জিনও বাড়বে। এখন ওদের প্যাট মার্জিন কত, মোটামুটি 10%-এর মতো, সেটাকে 15% পর্যন্ত হয়ে যেতে পারে FY29। তাহলে বুঝতে পারছেন কোম্পানির যে গাইডেন্স রয়েছে মোটামুটি এভরি ইয়ার 40 থেকে 50% প্যাট গ্রোথ করতে কোম্পানি কিন্তু খুব একটা সমস্যা হয়। মিনিমাম 40% প্যাট গ্রোথ নেক্সট 3 ইয়ার্স কিন্তু ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। আর ফরওয়ার্ড পি গ্রোথ 8 থেকে 9, এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, যেটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে হচ্ছে নার্চার ওয়েল ধরেন। এরপর যাবো আমি জুয়েলারি সেক্টরের B2B স্টক স্কাই গোল্ড। আপনি যদি পুরো জুয়েলারি সেক্টর দেখেন, B2B, B2C, কল্যাণ, টাইটান, পিএন গার্গিল, সমস্ত স্টক দেখেন জুয়েলারি সেক্টরে B2B প্লাস B2C মিলিয়ে মানে সব থেকে বেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। মানে আপনি লাস্ট 3 বছরও দেখেন, 3 বছরের হরাইজনও দেখেন, এটা কিন্তু অন অ্যান এভারেজ এভরি কোয়ার্টারে 50%-এর উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে। স্কাই গোল্ড অ্যাজ এ B2B জুয়েলারি ম্যানুফ্যাকচারার প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু 50%-এর বেশি করে গ্রোথ করে যাচ্ছে। কোম্পানির কনকল গাইডেন্স দুর্দান্ত। FY25 স্কাই গোল্ডের টোটাল সেল ছিল মোটামুটি 3500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 5400 কোটি টাকা সেল করবে। কোম্পানি অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে 4400 কোটি টাকা সেল করে নিয়েছে। এই জন্য কোম্পানি এবার গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বলছে FY26 মিনিমাম 6100 কোটি টাকা সেল করবে। তাহলে FY25 সেল কত ছিল 3500 কোটি টাকা। এবার যদি FY26 6100 কোটি টাকা সেল করে, কোম্পানি অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 192 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মানে পুরো FY26 কোম্পানি মোটামুটি 250 কোটি টাকা প্যাট করে নেবে। এবার যদি 250 কোটি টাকা প্যাট করে, স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 5700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে 5700 ডিভাইডেড বাই 250, 23 থেকে 24। 23 থেকে 24 ফরওয়ার্ড পি আপনি কি পাচ্ছেন, একটা মোটামুটি 60% বেশি প্যাট গ্রোথ ইঞ্জিন, সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ প্লাস ডাবল। 60% বেশি সেলস গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 90% প্যাট গ্রোথ ইঞ্জিন, 23 থেকে 24 পি। তাহলে কোম্পানি কিন্তু গাইডেন্সও দুর্দান্ত। কোম্পানি যদি FY26 6100 কোটি টাকা সেল হয়, কোম্পানি গাইডেন্স কি দিয়েছে FY30 এদের সেল গিয়ে দাঁড়াতে পারে 18 থেকে 19,000 কোটি টাকা। নেক্সট 4 ইয়ার্সে সেলস গ্রোথ প্রায় 3x হয়ে যাবে। আর প্যাট মার্জিন কি বলছে, এখন কোম্পানির প্যাট মার্জিন 4 থেকে 4.5-এর মধ্যে আছে। এই প্যাট মার্জিনে হয়ে যেতে পারে FY30 5-এর উপরে। মানে 3 বছরে 3x সেলস গ্রোথ, সঙ্গে আমার প্যাট মার্জিনও বাড়ছে। স্কাই গোল্ড কিন্তু একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক এখন। এবারে নেক্সট যেটা করবো সেটা জুয়েলারি B2B কোম্পানি। স্টকটির নাম হচ্ছে শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। সেম বিজনেস মডেল স্কাই গোল্ডের মতো, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত রিটেলার জুয়েলারি আছেন, কল্যাণ জুয়েলার, জয় লুকাস, এদেরকে এরা সাপ্লাই করে। শান্তি গোল্ডের সব থেকে যেটা বিজনেস মডেলের মেন ইম্পর্টেন্ট ডিজাইন, এটা কিন্তু ডিজাইনিং এর উপরে খুব গুরুত্ব দেয়। মানে এদের 70 জনের উপরে একটা ডিজাইনিং টিম আছে। এরা প্রতি মাসে 300 থেকে 400 নতুন নতুন ডিজাইন তৈরি করে আর কি। শান্তি গোল্ড ডিজাইনের জন্য খুব ফেমাস আর কি। এদের আপনি বিজনেস দেখেন কোম্পানি, এই কোম্পানি লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এদের যা ক্যাপাসিটি ছিল তার থেকে প্রায় 2700 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটি ছিল, সেটাকে বাড়িয়ে করছে 3900, প্লাস নেক্সট 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে আরো 4000 ক্যাপাসিটি নিয়ে আসছে। মানে টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 7900। 2700 থেকে ক্যাপাসিটি বেড়ে হয়ে যাবে 7900 মেট্রিক টন পার অ্যানাম। মানে কোম্পানির মালের এরকম ডিমান্ড রয়েছে শান্তি গোল্ড। যদি শান্তি গোল্ডের বিজনেস দেখেন, FY25 এর টোটাল সেল ছিল মোটামুটি 1100 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 এ মোটামুটি 2000 কোটি টাকা সেল করবে। কোম্পানি অলরেডি 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 1400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি পুরো FY26 থেকে 2000 কোটি টাকা সেল করে নেবে। আর এটা অলরেডি 3টে কোয়ার্টারে মোটামুটি 109 কোটি টাকা প্যাট করে নিয়েছে। তার মানে কোম্পানি পুরো FY26
মোটামুটি 130 কোটি টাকার মধ্যে প্যাট আরামসে করে নেবে, 130 থেকে 135 কোটি প্যাট। আর FY25 এর প্যাট কত ছিল? মোটামুটি 56 crore। FY25 এর প্যাট ছিল 56 crore। যদি FY26 এ এরা 130 কোটি টাকা প্যাট করে, কারণ কোম্পানি অলরেডি 109 কোটি টাকা প্যাট করে নিয়েছে তিনটে কোয়ার্টার মানে। আমি কনজারভেটিভলি 130 কোটি টাকা প্যাট করলাম, এটা 150 কোটি হতে পারে। যদি 130 কোটি মিনিমাম প্যাট হয়, এদের মার্কেট ক্যাপ কত? 1500 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত আছে? 1500 ডিভাইডেড বাই 130, 12, 11 থেকে 12 ফরওয়ার্ড পি আসছে শান্তি গোল্ডের। গ্রোথ ইঞ্জিন কত? যদি আপনি FY25 FY20 হিসাব করেন, সেলস গ্রোথ মোটামুটি 80%, আর প্যাট গ্রোথ প্রায় 2.5x, 150%-এর বেশি প্যাট গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 80% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 11 থেকে 12 পিইতে শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। এবার যে আমি যে স্টকটা নিয়ে কথা বলছিলাম, GSM ফয়েলস, এটা ফার্মা কোম্পানি। এটা কি করে? মেডিসিনের স্ট্রিপ ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানির পুরো বিজনেস মডেল দেওয়া আছে, GSM ফয়েলস। যদি ডিলটা দেখেন, FY25 এ কোম্পানির সেল ছিল 134 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY26 এ মোটামুটি 220 থেকে 240 কোটি টাকা সেল করবে। এটা অলরেডি FY26 এর Q1 Q2 Q3 মিলিয়ে মোটামুটি 176 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানি পুরো FY26 এ মোটামুটি 250 crore সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত? মোটামুটি 8%। FY26 এ এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 20 কোটি টাকা। আর FY25 এদের প্যাট ছিল 10 কোটি টাকা। যদি FY26 এদের 20 কোটি টাকা প্যাট হয়, তাদের মার্কেট ক্যাপ কত? 290 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। তাহলে ফরওয়ার্ড পি কত আসছে? 290 ডিভাইডেড বাই 20, 14 থেকে 15, মানে 14 থেকে 15 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন আর 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। GSM ফয়েল, এই স্টকটির মধ্যে কিন্তু মাল্টিব্যাগার হওয়ার পুরো চান্স রয়েছে। 14 থেকে 15 ফরওয়ার্ড পি, 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। GSM ফয়েলস কনকলে দুর্দান্ত, মানে কোম্পানি 40% সেলস গ্রোথ করতে কোম্পানি নেক্সট 2 থেকে 3 বছর কোনো প্রবলেম হবে না। সাথে ওরা যদি এরা অপারেটিং লেভারেজ পায়, এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত দিতে পারে রিটার্ন নেক্সট 2 to 3 years। GSM ফয়েলস। নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, বোরানা ওয়েবস লিমিটেড। এটা কি করে? ওইসব টেক্সটাইল মিলস রয়েছে না, টেক্সটাইল কোম্পানি যারা কাপড় বানায় আর কি, তাদের বিভিন্ন ফাইবার, ইয়ার্ন, এরা সুতো এরা ম্যানুফ্যাকচারিং করে। খুব সিম্পল বিজনেস মডেল। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত বিজনেস করছে। যদি লাস্ট 3-4 কোয়ার্টার দেখেন, 40% 50% করে এরা কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে এরা এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে। বোরানা ওয়েবস লিমিটেড। যদি FY25 এদের টোটাল সেল ছিল 290 কোটি টাকা। এবার যদি FY26 দেখেন, Q1 Q2 Q3 মিলিয়ে অলরেডি 290 কোটি টাকা সেল করে নিয়েছে। তাই বোঝা যাচ্ছে পুরো FY26 এর মোটামুটি 400 কোটি টাকার মতো সেল করে নেবে। আর এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন মোটামুটি 16 থেকে 17% প্যাট মার্জিন রয়েছে। তার মানে FY26 এর অলরেডি দেখুন 3টে কোয়ার্টারে 48 crore প্যাট করে নিয়েছে। তাহলে পুরো FY26 এর 65 থেকে 70 crore প্যাট ইজিলি করে নেবে। 400 কোটি টাকা সেল আর 65 থেকে 70 কোটি টাকা প্যাট এরা ইজিলি করে নেবে। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত আছে? 1000 ডিভাইডেড বাই 70 ধরুন, 14 থেকে 15 ফরওয়ার্ড পি আপনি পাচ্ছেন মোটামুটি একটা 35 থেকে 40% সেলস গ্রোথ ইঞ্জিন আর প্যাট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 80%। 80% প্যাট গ্রোথ ইঞ্জিন, 40% সেলস গ্রোথ ইঞ্জিন, 14 থেকে 15 ফরওয়ার্ড পি। মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু এর থেকে ভালো ডিলার নেই। এদের বিজনেসটা কিন্তু পুরোপুরি ডোমেস্টিক। তার মানে কি, যে বিভিন্ন ট্যারিফ ফ্যারিফের ঝামেলা আমেরিকা এসব কিন্তু এই কোম্পানির মধ্যে নেই। এসব ইন্ডিয়ার যত টেক্সটাইল মিল আছে এদেরকে সাপ্লাই করে। ডোমেস্টিক বিজনেস, ও ট্যারিফের ঝামেলা নেই। এটা দুর্দান্ত ডিল, বোরানা ওয়েবস লিমিটেড। নেক্সট যে কোম্পানিটা নিয়ে বলবো সেটা হচ্ছে EFC। এটা হচ্ছে একটা কোওয়ার্কিং স্পেস কোম্পানি। এরও ডিটেলস ভিডিও বানানো আছে। এদের দেখবেন এদের বিজনেস মডেল কোওয়ার্কিং স্পেসের মধ্যে সব থেকে বেস্ট। এদের 3টা সেকশন নিয়ে কাজ করে। হচ্ছে লিজিং সেকশন, অফিস রুম বানিয়ে ভাড়া দেয়, ডিজাইনার বিল্ড করে, আর হচ্ছে নিজেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। এটার দেখুন পুরো ভিডিও বানানো আছে। আমি আর বিজনেস মডেল নিয়ে আলোচনা করবো না, আমি সাথে ডিলটা নিয়ে আলোচনা করবো। যদি EFC ডিলটা দেখেন, FY25 এর টোটাল সেল ছিল মোটামুটি 650 crore। কোম্পানির গাইডেন্স কি ছিল? মোটামুটি 50% সেলস গ্রোথ করবে। যদি FY26 দেখেন, এটা Q1 Q2 Q3 মিলে অলরেডি 745 কোটি টাকা সেল করে নিয়েছে।
তার মানে পুরো FY26-এ কোম্পানি ইজিলি কিন্তু 1,000 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত? 22 থেকে 23%। এদের অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 168 কোটি টাকা প্যাট করে নিয়েছে। তার মানে পুরো FY26 এরা 230 থেকে 240 কোটি টাকা প্যাট ইজিলি করে নেবে। আর FY25-এ প্যাট কত ছিল? মোটামুটি 140 কোটি টাকার মতো। এবার যদি FY26-এ এরা 230 কোটি প্যাট করে, এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3,500 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ড পি কত আসছে? 3,500 ডিভাইডেড বাই 230 ধরেন, ওই 15 থেকে 16। 15 থেকে 16 ফরওয়ার্ড পিতে মোটামুটি আপনি একটা পাচ্ছেন মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 70%। 60 থেকে 70% প্যাট গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 15 থেকে 16 পি ইএফসি। আর ইএফসি কিন্তু কনকল হয়েছে, কনকল খুব সুন্দর কনকল। কনকল কিন্তু দুর্দান্ত গাইডেন্স দিয়েছে, মোটামুটি 35 থেকে 40% সেলস গ্রোথ কোম্পানি ইজিলি নেক্সট 2 থেকে 3 বছর করে নেবে। দুর্দান্ত বিজনেস মডেল, আর সবচেয়ে ভ্যালুয়েশন 15 থেকে 16 পি। এটা 50%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন, 60%-এর বেশি প্যাট গ্রোথ ইঞ্জিন ইএফসি। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টর বলতে পারেন, হসপিটাল সেক্টর বলতে পারেন, জিনাসিকো লাইফ কেয়ার। এটা একটা আয়ুর্বেদিক পুরো হেলথ কেয়ার সিস্টেম। এই কোম্পানিটা কিন্তু লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত গ্রোথ ফেজের মধ্যে আছে। নিজেদের এটা হলো পুরো বিজনেস মডেলের ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। আমি তো ডিলটা বলছি। FY25-এ জিনাসিকোর দেখুন টোটাল সেল ছিল মোটামুটি 470 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26-এ 700 থেকে 720 কোটি টাকা সেল করবে। এটা অলরেডি FY26-এ 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 590 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি মোটামুটি FY26-এ 750 থেকে 800 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন মোটামুটি 30% প্যাট মার্জিন। হসপিটাল কোম্পানির প্যাট মার্জিন 30% আয়ুর্বেদিক। বুঝতে পারছেন? বাকি যত কোম্পানি রয়েছে না, অ্যালোপ্যাথিক হসপিটাল রয়েছে, যথার্থ, ম্যাক্সেল কেয়ার, এদের থেকে কিন্তু জিনাসিকোর প্যাট মার্জিন অনেক বেশি, আর এদের অনেক কম ক্যাপেক্স করতে হয়। এটা দুর্দান্ত বিজনেস মডেল জিনাসিকো লাইফ কেয়ার। এবার যদি FY26-এ মোটামুটি 230 থেকে 240 কোটি টাকা প্যাটও করে, কিন্তু অলরেডি এদের 172 কোটি টাকা প্যাট হয়ে গেছে। ইজিলি 230 থেকে 240 কোটি টাকা প্যাট করে নেবে। যদি 240 কোটি টাকা কোম্পানি প্যাট করে, এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8,500 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 8,500 ডিভাইডেড বাই 240, ওই ধরুন 34 থেকে 35। 34 থেকে 35 পিতে আপনি কি পাচ্ছেন? একটা মোটামুটি 60%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন। আর যদি প্যাট গ্রোথ দেখেন, FY25-এ প্যাট ছিল 80 গ্রোথ। যদি FY26-এ 240 কোটি টাকা প্যাট হয়, মোটামুটি 3x প্যাট গ্রোথ। মানে 3x মানে 200% প্যাট গ্রোথ ইঞ্জিন, 60% সেলস গ্রোথ ইঞ্জিন। পাচ্ছি কথা ফরওয়ার্ড পিতে 35 থেকে 36। আর এই কোম্পানি কিন্তু সুপার কনসিস্টেন্ট, লাগাতার গ্রোথ করে যাচ্ছে, আর গাইডেন্সও সুপার রয়েছে। যদি FY26-এ 240 কোটি টাকা প্যাট হয়, কোম্পানির গাইডেন্স কি রয়েছে? নেক্সট 3 ইয়ার্সে প্যাট হয়ে যাবে 1,000 কোটি টাকা। নেক্সট 3 থেকে 4 বছরে প্যাটটা গিয়ে দাঁড়াবে 1,000 কোটি টাকা, মানে 4x প্যাট গ্রোথ হতে পারে। এদের এখন বেড রয়েছে মোটামুটি 2,800 কোটি, 2,800 বেড রয়েছে জিনাসিও। এদের গাইডেন্স কি রয়েছে? নেক্সট 3 থেকে 5 ইয়ার্সের মধ্যে বেডটা মোটামুটি 10,000-এ নিয়ে যাবে। বুঝতে পারছেন কোম্পানি কি দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে? শুধু এটা গাইডেন্সই দিচ্ছে না, প্রত্যেকটা এই কোয়ার্টারে কিন্তু এটা গাইডেন্সের থেকে বেটার পারফর্ম করে যাচ্ছে। জিনাসিকো লাইফ কেয়ার মানে 35 থেকে 36 ফরওয়ার্ড পিতে একটা মোটামুটি 60%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ তো 200% প্যাট গ্রোথ ইঞ্জিন। এই স্টকটি কিন্তু একটা দুর্দান্ত স্টক, জিনাসিকো লাইফ। আজকে আমি কি স্টক নিয়ে বললাম? ক্যাপিটাল মার্কেটে বললাম MCX, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের কি বলে আনন্দ রাঠি, FMCG বলে মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিন্টেজ কফি, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, জুয়েলারি বললাম স্কাই গোল্ড, শান্তি গোল্ড, ফার্মা সেক্টরের কি বললাম GSM ফয়েলস, টেক্সটাইলে বললাম বোরানা ওয়েবস লিমিটেড, কোয়ার্কিং স্পেক্সের EFC, আর হসপিটাল সেক্টরে বললাম জিনাসিকো লাইফ কেয়ার। আরও কিছু স্টক বাকি রয়েছে সেক্টর, এর পরে নেক্সট ভিডিওতে বলুন আলোচনা করবো। আজকে পর্যন্ত থাক, থ্যাংক ইউ।